এবারে আমাদের ট্রিপটা ছিল 6 দিনে। তার মধ্যে আমরা ঘুরেছি মানেভঞ্জন, আল, সান্দাকফু, গ্যাংটক আর সিলেটিগাঁও। ডেডলি রোড দেখতেই পাচ্ছ। আর ডেডলি রোড ছাড়াও যে সমস্ত দৃশ্য আমরা পেয়েছি সেটা তোমাদের দেখাবো। তো আজকে থাকবে প্রথম দিনের ভিডিও, যাওয়া থেকে শুরু করে প্রথম দিনের যে অ্যাডভেঞ্চার যাই কিছু হয়েছে সেটা আজকে থাকবে। তবে 6 দিনের মধ্যে একদিনও আমরা বরফ পাইনি নর্থ বেঙ্গল। একদম ঝা চকচকে রোদ, দারুণ ওয়েদার। আর যার কারণেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমরা দেখতে পেয়েছি। নর্থ বেঙ্গল গেলে কি হয়, দুটো জিনিস, এক হয় খুব বরফ আর দ্বিতীয় হচ্ছে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দৃশ্য। অনেকে আছে যারা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যায় কিন্তু তাদের ভাগ্যে জোটে না একবারের জন্য। কিন্তু আমরা এতটাই ভাগ্যবান ছিলাম এবারে, মানে নর্থ বেঙ্গলে যে কদিন ছিলাম যেখানে গেছি সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘার একটু না একটু ঝলক পেয়েছি। দারুণ। আর সান্দাকফুতে যা দৃশ্য পেয়েছি কাঞ্চনজঙ্ঘার, তারপরে নর্থ বেঙ্গলে গিয়ে বরফ আর আশাই থাকে না। মানে পয়সা উসুল যে কথাটা আছে না, পারফেক্ট। তো চলো শুরু করা যাক। তো নর্থ বেঙ্গলে পৌঁছতে হবে কি করে তা তো মোটামুটি সবাই জানে। নিকটবর্তী স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে নাও শিলিগুড়ি বা এনজিপি জংশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে পড়লাম। সারা রাত ট্রেনে কাটানোর পর সকালবেলা চা খেতে খেতে এরকম একটা সুন্দর সানরাইজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। আমাদের অবশ্য হোমস্টে বুক করা ছিল, সেখান থেকেই গাড়ি পাঠিয়েছে। আর তোমাদের বুক করা না থাকলে এখানে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে থাকে, যে কোনো একটা গাড়ি তুলে নিয়ে রওনা দিতে পারো। চলো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো বন্ধুরা, পাহাড়কে একটু পাখির চোখে দেখা যায়। এই সেই দুধিয়া ব্রিজ, যা কদিন আগে বৃষ্টির জলে বা বানের জলে ভেঙে গেছিল। আমরা সাইডের ডাইভারশন রোড দিয়ে যাচ্ছি, ব্রিজের এখনো কাজ চলছে। তো গাইস, মিরিকে যাওয়ার পথে মিরিকেরই একটা ছোট্ট একটা জায়গা টুংলুং ভিউ পয়েন্ট হচ্ছে এটা। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম আসে। পুরো পাহাড় জুড়ে সব হচ্ছে চা বাগান। আর এইখানে একটা হচ্ছে রয়েছে, কি বলে এটাকে, সেলফি স্টিক ঘোরে যেগুলো, এখান থেকে ভিডিও করতে পারো তোমরা চাইলে। আর এইখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ মিরিক। তো এগুলো হলো ছোট ছোট ভিউ পয়েন্ট যেগুলো মিরিকের যে মেইন ভিউ পয়েন্ট সেখানে যাওয়ার রাস্তায় পড়ে। আস্তে আস্তে লোকে এখানে একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভিউগুলো উপভোগ করতে করতে যায়। মেইন যে মিরিক লেক সেটা এখনো এখান থেকে 1 ঘন্টা ডিস্টেন্সে রয়েছে, এখনো 1 ঘন্টা লাগবে সেখানে যেতে। তো আমরা সবাই চলে এসেছি মিরিক লেক। এসছি তো এইসবই এনজয় করতে। হ্যাঁ, আবার এখান থেকে ভিউটা কিন্তু দারুণ আসছে, সেই লেভেলের। তো মিরিকে এখানে এসে ঘোড়ায় রাইড করা যায়, সব ঘোড়া দাঁড়িয়ে আছে। পেছনে যাবে না কিন্তু, ঘোড়ার এক লাথি মারে উড়ে যাবে। কত করে? হ্যাঁ, 200 ঘুমাएगा, फोटो वीडियो बनाई। ভয় লাগছে তো আমার এমনি। কোথায় গেল? 200 টাকা করে উঠবে। जिसको इच्छा है बैठो, है ना। 200 টাকা করে বেশি। इस तरफ घुमा देगा, पुल तरफ হ্যাঁ, बोलेगा 300 वाला है। अभी सुबह सुबह 200। ঘোড়াগুলো তো সেই একদম খাইয়ে দেখে তেল তেলে করে রেখেছে। মিরিকের মেইন আকর্ষণ পয়েন্ট মিরিকের ব্রিজ, এটা লেকের উপরে। এটা হচ্ছে মিরিক লেক। আর মাঝখান দিয়ে এরকম ব্রিজ চলে গেছে, আর ডান দিকে বাদিকে দুই দিকেই লেক। লেকের মধ্যে বোটিংও হয়। শুধু এখান থেকে জাস্ট ভিউটা একটু দেখো, ও মাই গড।
टकबक टकबक ड्रोन फ्लाई करता है ना आगे दुकान आगे हाथ দিয়ে দেবো এটা এটা দেবো হ্যাঁ করে তো ঠিক আছে মজা আছে উঠবে না ছোটবেলায় কত চললাম হ্যাঁ अरे ना पैर मारो ना इसको ना हाँ। थोड़ा ऐसा ऐसा करो ना ये लूज करो ये सब तो घोड़ा तो ओए, मारे पैर मारे एड़ी मारे दौड़ से না আস্তে আস্তে ঠিক আছে ভাই ডর লাগতা হয় আর জীবনে প্রথমবার हाँ अनुभव लीजिए জীবনে প্রথমবার ঘোড়ায় উঠলাম যদিও ঘোড়া হাঁটছে দৌড়চ্ছে না এলো মিরিক লেকের দৃশ্য নৌকা চড়ছে সবাই আর আমি ঘোড়া চড়ছি এই আর উঁচু নিচু রাস্তা এই সাইডে যাচ্ছে কেন ना ना नहीं गिराए नहीं गिराए আরে হার্ট অ্যাটাক হয়ে যাবে তখন नहीं गिराए ঘোড়া মাঝে মাঝে সাইডে চলে যাচ্ছে আমরা ঘোরাঘুরি না খাই লেকের মধ্যে আস্তে ঘোড়া তো আমি চড়ছি কিন্তু হেভি ভয় লাগছিল ঘোড়ায় বসে গলা ফলা শুকিয়ে যাচ্ছিল কথা বলতে পারছিলাম না ঠিকঠাক সাইডে সাইডে नहीं और नहीं जाएगा बाइक जैसा ये भी गलो पा कैसा बढ़िया ना अच्छा लगा हाँ बढ़िया है अच्छा लगा इसको अच्छा लगा कि नहीं ये पूछो पहले ये तो इसको तो घुमाने का ये काम ही इसका है তো এতক্ষণ আমি ঘোড়ায় চললাম আর এখান থেকে বোটিং এরও সুব্যবস্থা আছে দারুণ লেকের মধ্যে গিয়ে বোটিং করার ইচ্ছে হলে বোটিং করতে পারো 4 জন 500 টাকা তো মিরিক থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মানেভঞ্জনের দিকে আর এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা মোটামুটি 6500 ফুট উঁচু এই জায়গাটার নাম হলো সীমানা ভিউ পয়েন্ট আর আমার পিছনে যে পাহাড় দেখা যাচ্ছে ওটা পুরোপুরি নেপাল ওটা নেপালের মধ্যে পড়ছে আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে আর এই ভিউ পয়েন্টে ফটো তোলার জন্য এখানে একটা বসার জায়গা করা হয়েছে যেখানে বসেও ফটো তুলতে পারবে সুন্দর আর সামনের ভিউটা এরকম মাত্র 1000 ফুটের মধ্যে ক্লাইমেট এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে 1000 ফুট নিচে যখন ছিলাম তখনও গরম লাগছিল আর এখানে রীতিমতো কনকনে হাওয়া আর ঠান্ডা এখান থেকে মানেভঞ্জন যাব আজকে আমাদের হোমস্টে ওখানেই আমরা স্টে করব আর কালকে ওখান থেকে রওনা দেবো আমরা সান্দাকফুর উদ্দেশ্যে মানেভঞ্জনে থাকার একটা কারণ হচ্ছে বডি টেম্পারেচারটা মেনটেন করা অ্যাডজাস্ট করা কারণ নিচে একদম গরম আর সান্দাকফুতে একদম ঠান্ডা মাঝখানে একদিন স্টে করলে বডি টেম্পারেচারটা মোটামুটি একটু অ্যাডজাস্ট হবে আর এই জায়গাটা একটা মার্কেট রয়েছে যেখানে শীতের পোশাক সমস্ত ধরনের মাফলার সোয়েটার হাতের গ্লাভস সবকিছু পাওয়া যায় এই যে মার্কেটটা রয়েছে এখান থেকে যদি কারো দরকার পড়ে কেনাকাটা করে নিয়ে যায় উপরে কারণ এখান থেকে শুরু করে উপরে যত উঠবো তত বেশি ঠান্ডা আর তত বেশি ওয়েদার চেঞ্জ হবে তো কেনাকাটা করতে হলে এখান থেকে সব ধরনের সোয়েটার গ্লাভস মাফলার টুপি সবকিছু এখান থেকে কিনে উপরের দিকে উঠতে হবে তো আমরা হোমস্টে চলে এসেছি আর দুই ভাই বোন আমাদের ওয়েলকাম করতে এসছে হোয়াট এ ওয়েলকাম যা নামাতে গিয়ে একটা লাগেজের ফুটকি ভেঙে দিয়েছে এটা ভাঙতে পারলি না আরে কি আরে কেউ ঝুলিয়ে তুই তলায় ধরতে হয় কে মাতালদের নিয়ে আসলে এটাই হয়। সব মাতাল হয়ে গেছে মাল খাওয়া লাগে মা তো গাইজ আমরা আলটিমেটলি এসে পৌঁছলাম মানেভঞ্জন আর আমাদের হোমস্টে এই সামনে দেখতে পাচ্ছি এটা এইখানে আমরা আজকে থাকবো এই হচ্ছে এখানকার সামনের পরিস্থিতি পুরো খাই আর আমার অবস্থা হচ্ছে এই পেছনে ব্যাগ হাতে ব্যাগ কার একটা সোয়েটার কাঁধে ধরিয়ে দিয়েছে এই আমরা এটা থাকবো না কনসা আমারা ये वाला क्यों नहीं है ये वाला
रेडी हो रहा है वो, कंप्लीट नहीं है। तो ये এখান থেকে নিচে একদম পুরো পাহাড় খাড়া নিচে। আর এই হলো গিয়ে আমাদের হোমস্টে। সকালবেলা জানলা খুললে এখান থেকে এরকম ভিউ পাওয়া যাবে। ये पूरा हम लोगों का है। कितना रूम है इसमें? 4 रूम है। তো ওকে বললাম এই হলো আমাদের একটা রুম, বেড রয়েছে এখানে। মেইন পয়েন্ট যেটা, যে জানালা দিয়ে এরকম ভিউ পাওয়া যাচ্ছে গাইস। জাস্ট ভিউটা একটু দেখো। এখানে আমরা ঘুমাবো। এইখানে কোনো দেওয়াল নেই কিন্তু, শুধু কাচের একটা জানালা রয়েছে বাস। এটাকে খুলে দিলেই এরকম ভিউ। এদিকে আমাদের বাথরুমের দরজা, বাথরুম রয়েছে সুন্দর ছোট একটা, কিন্তু গিজার বিজার রয়েছে সবকিছু। দরজা বন্ধ করলে এদিকে বেসিন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এদিকেও একটা আমাদের রয়েছে বেড, এটা সেম টু সেম। এটা হচ্ছে আমাদের করিডর। তো কালকে 8টায় ট্রেন ধরেছি আর এখন এসে পৌঁছেছি হোমস্টেতে। রাস্তায় 3-4টে ভিউ পয়েন্ট দেখেছি, তোমাদের দেখিয়েছি। এবার আমরা একটু ফ্রেশ হবো আর লাঞ্চ, যেটা ইম্পর্টেন্ট। সবাই ক্লান্ত, রাতে ঘুমায়নি, খেয়ে দিয়ে একটা রেস্ট, ঘুমাতে হবে। बहनी आपके पास ऐसा कस्टमर आया है जो खुद खाना बनाया? ऐसा दयालु गेस्ट कभी मिला है जो खुद खाना पका के खाते हैं? আরে আমাদের মতো দয়ালু গেস্ট সত্যি এখানে নেই। আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি। এটা কি হচ্ছে? আলু চোখা, आलू माखा। এদিকে টেবিলে আমাদের রেডি হচ্ছে। এখানে এসে সবাই মোটামুটি জানতান করে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ হচ্ছে আমাদের। ডাল আর হচ্ছে আলু, মানে আলু মাখা, ডাল ভাত শুধু এখন আমাদের হচ্ছে, আর কিছু নেই। এটা খেয়েই পেট শান্ত করতে হবে। রাত্রেবেলা আমাদের চিকেন, রুটি আর বারবিকিউ যদি অপশন কিছু থাকে সেটা আমরা খাবো। তো লাঞ্চ আমাদের কমপ্লিট হলো এইমাত্র। আর পুরো হোমস্টেটা তোমাদের একটু দেখাই ঘুরে। এই হলো হোমস্টের বাইরেটা, আগেও দেখিয়েছি। বাইরে এরকম কিছুটা ভিউ, ঠিক আছে। আর এদিক দিয়ে গিয়ে হচ্ছে এখানে হচ্ছে লন, একটা সমতল এরিয়া আর কি। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা এখনো রেডি হয়নি। এটা কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এটা আমরা পাইনি। এটা রেডি হলে এটা যা দারুণ একটা ঘর হবে না। দাঁড়া, উপরে উঠে দেখাচ্ছি তোমাদের। জাস্ট দেখো, এটা ভিউটা দেখো। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, হতো এখান থেকে, ঠিক আছে। এখন তো দরজা বন্ধ আছে ভিতর থেকে। ভিতরে হালকা হালকা একটু দেখা যাচ্ছে, নিচটা ডাইনিং করেছে। আর উপরে যেটা আছে, উপরটা রুম, ওইটা রুম, নিচে হচ্ছে খাবার এরিয়া, ডাইনিং এরিয়া, ঠিক আছে। এই যে, কিন্তু এটা এখনো রেডি হয়নি। দারুণ একটা জায়গায় আমরা আছি। এইটা মোটামুটি এখন আছে 7,000 থেকে 7,500 ফুট উপরে উঁচুতে আমরা এখন আছি। আর কালকে এখান থেকে আমরা আরো উঁচুতে যাব, সান্দাকফু, যেটা প্রায় 12,000-13,000 ফুট উঁচুতে। এক্সাক্ট জানি না, দেখতে হবে। যে হোমস্টেটাতে আমরা রয়েছি এখানে, এটার নাম হচ্ছে ঘিসিং হোমস্টে। মানে আমি দাঁত ভেঙে গেছে বলতে, বাট তোমরা দেখে নাও অ্যাড্রেসটা। ডামেগাঁও, রাঙ্গিট, মাজুয়া, মানেভঞ্জন, এই হচ্ছে এখানকার অ্যাড্রেস। সন্ধে হতে না হতেই হাড় কাঁপুনি, ঠান্ডা যাকে বলে, সেটা শুরু হয়ে গেছে কনকনে হাওয়ার সাথে সাথে। আর পাহাড় আস্তে আস্তে ঢেকে যাচ্ছে কুয়াশায়, দেখতেই পাচ্ছ। তো সন্ধ্যেবেলা আমাদের স্ন্যাক্স পুরো রেডি। এ পেঁয়াজ কা হয় না, পেঁয়াজি
আর চা হচ্ছে আমাদের। এটা হলো আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স। আমরা এখন রুমে বসে এটাকে এনজয় করব। টি টাইম, চা, স্ন্যাক্স। ঠান্ডায় তো পুরো জমে সেখানে এরকম গরম গরম পেঁয়াজি। ও এক্ষুনি বানিয়েছে, তাও গরম নেই। এই চাটা শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে। পেঁয়াজি সাথে সস এসছে। দারুন দারুন। সবার আউটফিট দেখে বুঝতে পারবে যে কত পরিমাণ ঠান্ডা এখানে আছে। এই একজন বরফ ছাড়া কিন্তু ব্যাপক ঠান্ডা। এই একজন সব পড়বে মনে হচ্ছে। সব ভূত হয়ে আছে। এই একজন সবারা ভূত পেতনি। বরফ পড়ছে না কিন্তু কিন্তু তা অবস্থা খুব খারাপ। এই হুঙ্গালাল্লাহু হুঙ্গালাল্লাহু হু হু হু। ज्यादा एक के साथ मत আচ্ছা, বারবিকিউ মেশিন চলে এসেছে। বারবিকিউ মেশিন চলে এসছে। এখন এখানে দেওয়ার কিছু আছে? হচ্ছে গিয়ে চিকেন পোড়ানো হবে এই আগুন থেকে। মুরগি পুড়িয়ে খাওয়া হবে। খাওয়া হবে। ওইটাকে কি এখানে যে বলে? ঠান্ডাটা ছিল সেটা মোটামুটি এখন মোটামুটি গায়েব হয়ে কেটে গেছে, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো সারাদিন জার্নি করার পর, সন্ধ্যার পর থেকে বারবিকিউ নেশন পার্টি করার পর এখন আমাদের ডিনার রেডি। ডাল ভাত, যে রুটি খাবে সে রুটি, চিকেন, এটার মধ্যে কি রুটি, চিকেন, ভাত, এটার মধ্যে ডাল আছে। আমি তো রাতে রুটিই খাই, রুটিই খাবো চিকেন দিয়ে। এটা তো ওরা চিকেন। টুক করে দুখানা রুটি নিয়ে নিলাম। এখানে খাবার 2 মিনিটের মধ্যে একদম ঠান্ডা হয়ে যায়। চিকেন আইটেম, চিকেন উইংস, দেশি মুরগির গলা, বাস। আহা, ও হাওয়া করছে আর আমাকে একটা দেয়নি। আর এটা কি মানুষের মধ্যে পড়েও? তো কালকে সকালে যেহেতু 9টার সময় আমাদের চেক আউট, বেরিয়ে যেতে হবে সান্দাকপুরের উদ্দেশ্যে। তাড়াতাড়ি করে খেয়ে ভদ্র ঝুলের মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। বালটা নেশা হয়ে গেছে, আমার পাশে দিইনি কিছু।